Hello friends, welcome to English Tutorial by SB. I am Shravani, your online English guide. আজকে আমরা 20টা এমন ছোট ছোট সেন্টেন্সেস শিখব যেগুলো আমাদের রোজকার লাইফে আমাদের ভীষণভাবে হেল্প করবে। তোমরা অ্যাডভান্স লার্নার হও বা বিগিনার্স, তোমাদের প্রত্যেকের জন্যই আজকের ভিডিওটা ভীষণ ইউজফুল। তাই ভিডিওটা শেষ অবধি দেখবে এবং আমার সাথে থাকবে। সো লেটস গেট স্টার্টেড। চলো ফার্স্ট সেন্টেন্সটা দেখি। হস্তক্ষেপ করো না, এর ইংলিশটা কি হবে? ডোন্ট মেডল। ডোন্ট মেডল, এই মেডেলের জায়গায় আমরা ব্যবহার করতে পারি ইন্টারফেয়ার, মানে সেন্টেন্সটা হতে পারে ডোন্ট ইন্টারফেয়ার। কিন্তু ইন্টারফেয়ার তো আমরা সকলেই জানি, প্রায়ই ব্যবহার করে থাকি। আজকে একটা নতুন ভোকাবুলারি শিখলে সেটা কি? মেডল। ঠিক আছে, নেক্সট সেন্টেন্সটা দেখো। সে তোমার পাশে আছে, তো এর ইংলিশটা কি হবে? হি ইজ অন ইয়োর সাইড, মানে তোমার পক্ষে আছে। হি ইজ অন ইয়োর সাইড। নেক্সট, সে তোমার পাশে বসে আছে। পাশে থাকাকে বলা হয় ইংলিশে বিসাইড। ঠিক আছে, তো এর ইংলিশটা কি হবে? শি ইজ সিটিং বিসাইড ইউ। শি ইজ সিটিং বিসাইড ইউ। নেক্সট সেন্টেন্সটা দেখি চলো। তুমি এমন অস্বাভাবিক আচরণ করছো কেন? এর ইংলিশটা কি হবে? আর ইউ আউট অফ ইয়োর মাইন্ড। এই সেন্টেন্সটা যদি আমরা এভাবে বলে থাকি যে তুমি পাগলের মতো করছো কেন, তখন আমরা এই সেন্টেন্সটাই ব্যবহার করবো ইংলিশে, আর ইউ আউট অফ ইয়োর মাইন্ড। নেক্সট সেন্টেন্সটা দেখি এবার চলো। এই ব্যাপারটা গোপনে রেখো। এমন অনেক কথা থাকে যেটা আমরা বলার পর বলি এই ব্যাপারটা যেন পাঁচকান না হয়, তো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে বলবো? কিপ দ্য ম্যাটার সাটল। কিপ দ্য ম্যাটার সাটল, এই সাটলের জায়গায় আমরা সিক্রেটও ব্যবহার করতে পারি। কিন্তু আর একটা আমরা নতুন ভোকাবুলারি শিখলাম, এটা সেকেন্ড নিউ ভোকাবুলারি আজকে আমাদের, সেটা হচ্ছে সাটল। ঠিক আছে, নেক্সট, এসব তোমার ভুল। এর ইংলিশটা কি হবে? দিস আর অল ইয়োর ফল্ট। দিস আর অল ইয়োর ফল্ট। নেক্সট সেন্টেন্সটা দেখি। তোমার কিছু চাই, এর ইংলিশটা কি হবে? ডু ইউ ওয়ান্ট সাম। এই ধরনের ইংলিশ সেন্টেন্স আমরা তখন ব্যবহার করি, সাপোজ তুমি কিছু খাচ্ছ এবং অপরজন তোমার দিকে তাকিয়ে আছে কন্টিনিউয়াসলি, তুমি বুঝতে পারছো সে হয়তো কিছু শেয়ার চাইছে, তখন আমরা অফার করার জন্য এই ধরনের কোয়েশ্চেন করে থাকি ইংলিশে, ডু ইউ ওয়ান্ট সাম। ঠিক আছে, তো সিচুয়েশন বুঝে তোমাকে এই সেন্টেন্সটা ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটা দেখি চলো। আমি লক্ষ্য করিনি, এর ইংলিশটা কি হবে? আই ডিড নট নোটিস। আই ডিড নট নোটিস। নেক্সট সেন্টেন্সটা, অফিসের প্রথম দিনটা কেমন ছিল? এর ইংলিশটা কি হবে? হাউ ওয়াজ দ্য ফার্স্ট ডে অফ দ্য অফিস। যদি বলতে চাও স্কুলের প্রথম দিনটা কেমন ছিল, তখনও সেম সেন্টেন্স, হাউ ওয়াজ দ্য ফার্স্ট ডে অফ দ্য স্কুল। ঠিক আছে, পরের সেন্টেন্সটা দেখো। আমি ক্লাসে সেকেন্ড হয়েছি, এই সেন্টেন্সটা কি হবে? আই ব্যাগড দ্য সেকেন্ড পজিশন ইন দ্য ক্লাস। আই ব্যাগড দ্য সেকেন্ড পজিশন ইন দ্য ক্লাস। নেক্সট সেন্টেন্সটা দেখি। তুমি তাকে হারাতে বসেছ, এর ইংলিশটা কি হবে? ইউ আর গোয়িং টু লুজ হার। ইউ আর গোয়িং টু লুজ হার। নেক্সট সেন্টেন্স, আমি এটা সারাতে পারবো, মানে কোনো জিনিস ভেঙে গেছে বা কোনো জিনিস খারাপ হয়ে গেছে, তুমি সেটা ঠিক করতে পারবে, তখন এই সেন্টেন্সটা আমরা ব্যবহার করি। তো এর ইংলিশটা কি হবে? আই ক্যান ফিক্স ইট। আই ক্যান ফিক্স ইট। এই সেম সেন্টেন্সটা আবার আমরা অন্য একটা সিচুয়েশনেও ব্যবহার করতে পারি। ধরো কোনো প্রবলেম হয়েছে, সেই প্রবলেমটাকে তুমি সলভ করতে পারবে, যেটা একটা গন্ডগোল হয়েছে সেটাকে তুমি একদমই ঠিক করে দিতে পারবে, তখন আমরা সেম সেন্টেন্সটাই ব্যবহার করি, আই ক্যান ফিক্স ইট। ঠিক আছে, তাহলে কোনো জিনিস সারাবার ক্ষেত্রে হোক বা এমন কোনো একটা সমস্যা হয়েছে যেটা তুমি সলভ করতে পারবে, সেই সিচুয়েশনের ক্ষেত্রেও এই সেম সেন্টেন্সটা ব্যবহার করবে। নেক্সট সেন্টেন্সটা দেখি। আমাকে হাসির খোরাক বানিও না, এর ইংলিশটা কি হবে? ডোন্ট মেক ফান অফ মি। ডোন্ট মেক ফান অফ মি। নেক্সট সেন্টেন্সটা দেখি। চলো গল্প করা যাক। বন্ধুদের সঙ্গে অনেকদিন পর দেখা হলে আমরা বলেই থাকি চলো একটু আড্ডা মারা যাক, গল্প করা যাক। এর ইংলিশটা কি হবে? লেটস হ্যাভ আ চ্যাট। লেটস হ্যাভ আ চ্যাট। নেক্সট, দরজায় ছিটকিনি লাগিয়ে দাও, এটাকে আমরা কিভাবে বলবো? বোল্ট দ্য ডোর। বোল্ট দ্য ডোর। পরের সেন্টেন্সটা এবার দেখি। সিট বেল্টটা লাগাও। ড্রাইভারের পাশে বসলেই আমাদেরকে সবসময় ড্রাইভার মনে করিয়ে দেয় সিট বেল্টটা লাগাতে হবে, তাই তো? এর ইংলিশটা কি হবে? ফাস্টেন দ্য সিট বেল্ট বা বাকল আপ দ্য সিট বেল্ট। ফাস্টেন দ্য সিট বেল্ট বা বাকল আপ দ্য সিট বেল্ট। পরের সেন্টেন্সটা দেখো। আপনারা ক্রেডিট কার্ড নেন?
যখন আমরা শপিং মলে যাই এবং আমাদের কাছে কোনো এনাফ যদি ক্যাশ না থাকে বা আমরা যদি কোনো ক্যাশই না নিয়ে যাই, তখন আমরা ক্যাশ কাউন্টারে জিজ্ঞাসা করি যে আপনারা কি ক্রেডিট কার্ড নেবেন বা নেন, এটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো? ডু ইউ অ্যাকসেপ্ট দ্য ক্রেডিট কার্ড? ডু ইউ অ্যাকসেপ্ট দ্য ক্রেডিট কার্ড? ঠিক আছে, তো অবশ্যই এই সেন্টেন্সটা ব্যবহার করবে যদি তোমাদের কাছে ক্যাশ না থাকে। ঠিক আছে, নেক্সট সেন্টেন্সটা দেখো। ও তো একটা বাচ্চা। যখন কেউ বাচ্চাদেরকে বকে এবং সেটাকে আমরা মেনে নিতে পারি না বা তার মার বা তার বকুনিটা যাতে কম হয় একটু, তখন আমরা বলে থাকি ছেড়ে দাও না, ও তো একটা বাচ্চা। এই ইংলিশটা আমরা কিভাবে বলবো? হি ইজ জাস্ট আ কিড। হি ইজ জাস্ট আ কিড। নেক্সট, দিতে চাওয়ার জন্য ধন্যবাদ। যখন আমাদেরকে কেউ কিছু অফার করে, সেটা আমরা না নিলেও অনেক সময় বলে থাকি যে দিতে চাওয়ার জন্য ধন্যবাদ। এই ইংলিশটা আমরা কিভাবে বলবো? থ্যাঙ্কস ফর অফারিং। থ্যাঙ্কস ফর অফারিং। লাস্ট সেন্টেন্স আজকে আমাদের, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। আই হোপ আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ইন্টারেস্টিং লেগেছে। সো কমেন্ট বক্সে আমাকে জানাবে ভিডিওটা কেমন লাগলো, এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার তো করতেই হবে, এবং বন্ধুদেরকে রেকমেন্ড করবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। অ্যান্ড ইফ ইউ আর নিউ ভিউয়ার অফ মাই চ্যানেল, please subscribe and also click the bell icon to get the notification of this type of videos. So that's all. Thank you for watching. See you in our next video. Till then, keep practicing and keep learning.